2021 নির্বাচনের আগে আমরা বলেছিলাম খেলা হবে, বাংলা জুড়ে খেলা হয়েছিল, কিন্তু নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী এবং সাগরেদ নির্বাচন কমিশন যারা রেফারির ভূমিকায় ছিল তারা কারচুপি করে বিজেপিকে এখান থেকে ভোটে লোডশেডিং করে মানুষের জনমতকে বিকৃত করে ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে এখান থেকে জয়যুক্ত হয়ে ঘোষণা করেছিল। সেই খেলা এখনো বাকি আছে, আগামী 25 তারিখ সেই খেলাটা হবে এবং সেই খেলা শেষ হবে। নমস্কার। সাধারণত কি হয়ে থাকে না, যখন একটি চোর অনেকগুলি মানুষের সাথে একসাথে উপস্থিত হয় তখন আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেই চোরটি চুরি সংক্রান্ত নানা কথাবার্তা সবার সামনে বলতে থাকে, যেমন চুরি কি করে হয়, চুরি কিভাবে করা যায়, চুরি কিভাবে হয়েছিল। এই চুরি সংক্রান্ত নানা কথাবার্তাই কিন্তু সবার সামনে ওই চোর ব্যক্তিটি বলতে থাকে। 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল গণনা কারচুপি করে যে বিজেপিকে হারিয়েছিল, এই কথাটা আরও জোরালোভাবে প্রমাণিত হয় তখন যখন 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনাতে নন্দীগ্রাম, ময়না, দুবরাজপুর সহ 6টি বিধানসভা কেন্দ্রে রিকাউন্টিং বা পুনর্গণনা হয়। তখন যেটা দেখতে পাওয়া যায় যে 6টি বিধানসভা আসনেই বিজেপি নতুন করে জেতে। এবার ঘটনা হচ্ছে তৃণমূল যেটা করে, মানে এই 6টি বিধানসভা আসনে বিজেপি রিকাউন্টিংয়ের পরে জেতার পরেও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে থাকেন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অর্থাৎ 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী লোডশেডিং করে নন্দীগ্রাম বিধানসভা আসনটি থেকে জিতেছিল। কিন্তু ঘটনা হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে 21 বিধানসভা ভোটে নন্দীগ্রাম ছাড়াও তো আরও 5টি বিধানসভা আসন থেকে বিজেপি রিকাউন্টিংয়ের পরে জিতেছিল। তাহলে সেই 5টি বিধানসভা আসনে বিজেপির জেতার বিষয়ে তো কোনো কথা বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এখানেই কিন্তু সবথেকে বড় রহস্যটা লুকিয়ে। তাহলে কি তারা মিথ্যা কথা বলছেন? এবার ঘটনা হচ্ছে 2024 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখন সাধারণ জনগণ থেকে বিজেপির নেতা, কর্মী, সমর্থক প্রত্যেকে যে আতঙ্কে রয়েছেন সেটা হচ্ছে গণনাটা ঠিকঠাকভাবে হবে তো, কারণ ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখে এখনও কিন্তু প্রত্যেকে আতঙ্কে আছেন। এবার বিষয় হচ্ছে 2024 লোকসভা ভোটের ভোট গণনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে বেশ কিছু খবর জানতে পারা যাচ্ছে। পশ্চিমবঙ্গে গণনা কেন্দ্রে নির্বাচন কমিশন বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে চলেছে। গত 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে গণনা কেন্দ্রে যেভাবে তৃণমূল আইপ্যাকের লোকদেরকে গণনা কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে গণনা কারচুপি করতে তৃণমূলকে সাহায্য করেছিল, এবার কিন্তু সেই সুযোগ তৃণমূল এবং আইপ্যাকের কাছে থাকছে না। আগেরবারের বিধানসভা ভোটে গণনা কেন্দ্রে তৃণমূল যেভাবে অস্থায়ী রাজ্য সরকারি কর্মচারীদেরকে গণনা কেন্দ্রে ঢুকিয়ে দিয়েছিল, সেই সুযোগও কিন্তু এবারের লোকসভা ভোটের গণনা কেন্দ্রে তৃণমূলের কাছে থাকছে না। আরও বেশ কিছু বিষয়ে নির্বাচন কমিশন বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। দেখুন, এবার 2024 লোকসভা ভোটে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার এই বিষয়ে তার ইউটিউব চ্যানেলে ঠিক কি জানাচ্ছেন যে এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে গণনা কেন্দ্রে গণনা
ঠিক কেমনভাবে হতে চলেছে। আমার কাছে খবর আছে কোনো একজন মন্ত্রী তিনি এই কড়া নিয়মের কথা শুনে দেওয়ালে মাথা ঠুকেছেন। হায় হায় রে, আমার সব গেল, আমার সব গেল। যারা কন্ট্রাকচুয়াল লেবার সরকার থেকে টাকা পায়, যেমন প্যারা টিচার, সিভিক পুলিশ, এরা কিন্তু কাউন্টিং এজেন্ট হতে পারবে না। যদি হয় তাহলে 3 মাসের জেল হবে এবং জরিমানা হবে, তার চাকরিটা যাবে। যারা অঞ্চলে জিতেছে, অঞ্চল প্রধান হয়েছে, কিংবা অঞ্চল সদস্য হয়েছে, কিংবা পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করেছে, কিংবা জেলা পরিষদে জয়লাভ করেছে, ওরা ভেবেছিল ওদের বসিয়ে আমাদের চমকাবে এবং ধমকাবে। ওটা এবার পারছে না বলে